আহত দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকায়। কি করবে এখন? হঠাৎই তের মন বেইমানি করে বসে। মন বলে উঠলো, অনেক তো হলো অন্যের জন্য বাঁচা, অন্যের জন্য ত্যাগ করা, এবার না হয় একটু নিজের জন্য বাঁচ। যতটুকু সেকেন্ড নিঃশ্বাস চলবে সেটা না হয় নিজের ভালোবাসার জন্য হোক। যদি মৃত্যু আসে তখন নয় দেখা যাবে। কি হলো বলো? দুজনের মাঝে দূরত্ব হবে কয়েক ইঞ্চি। তে হাসে, একটু একে দূরত্বটুকু মুছে দেয়। মন বড্ড বেহায়া হয়ে গেল হুট করে। মনের কথা শুনে জাঙ্কুকের বুকে মাথা ঠেকায়। একটা ক্লান্তির শ্বাস ছাড়ে। সমস্ত ক্লান্তি যেন মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে। একজন বোন হিসেবে, একজন বান্ধবী হিসেবে, একজন ডাক্তার হিসেবে, সর্বোপরি একজন মানুষ হিসেবে আমার বাচ্চা হয়ে গেছে জাঙ্কুক। এবার বাকি সময়টুকু আমি তোমার হয়ে বাঁচতে চাই। সম্পূর্ণ একটা হালাল বন্ধনে আবদ্ধ হতে চাই। শেষ নিঃশ্বাস তোমাকে দেখে ফেলতে চাই। আমি ক্লান্ত জাঙ্কুক। এত সবকিছুর ভিড়ে নিজেকে তোমার মাঝে খুঁজে পেতে চাই। তোমাকে নিয়ে আবারও পাগলামিতে মেতে থাকতে চাই। একটু মানসিক শান্তি দেবে আমায়। জাঙ্কুক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, দৃষ্টি নিজের বুকে জায়গা করে নেওয়া মানবের দিকে। জাঙ্কুক ঠোঁট প্রসারিত করে হাসে, চোখে পানি ঠোঁটের কোণায় হাসি। অদ্ভুত এক তৃপ্তিকর অনুভূতি হচ্ছে জাঙ্কুকের। তেকে নিজের সাথে মিশিয়ে নেয়। তেও জাঙ্কুকে জড়িয়ে ধরে। ভালোবাসি। আমিও। কি আমিও? ভালোবাসি। তের মিনমিন স্বর শুনে জাঙ্কুক হেসে ওঠে। তেকে আইটো শক্ত করে আঁকড়ে ধরে চুলার ভাঁজে অষ্টদয় ছোঁয়ায়। অতঃপর চোখ বুজে নেয়। এতদিনের কষ্টের মাঝেও তে যেন আজ জাঙ্কুককে এক আকাশসম খুশি উপহার দিয়েছে। বাড়িতে হাসি মুখে জাঙ্কুকে ঢুকতে দেখে হানসুহি ভ্রু কুঁচকে তাকায়। জাঙ্কুক গুনগুন করতে করতে রান্নাঘরে গিয়ে পানি খেয়ে জিনকে পিছন থেকে জড়িয়ে ধরে গালে চুমু খায়। জাঙ্কুকের এমন আচরণে উপস্থিত সবাই হতবিম্ব। ও মা, শোনো না। জাঙ্কুকের বাচ্চাদের মতো ডাক শুনে জিন ছেলের মনোভাব বুঝতে পেরেও চুপ থাকে। নিজের মাকে চুপ থাকতে দেখে জাঙ্কুক গাল ফুলে মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। আরে কি করছিস? গায়ে আগুন লেগে যাবে তো। তো লাগুক, তোমার কি? তুমি তো বলেই দিয়েছো তোমার কেবল একটাই মেয়ে। তাহলে রং ঢং করছিস কেন? কি আছো ত্যায্য পুত্র করেছো তুমি। আমি তো ত্যায্য মা করিনি তোমাকে। এমন হয়ে গাল ফুলে আছো, মনে হচ্ছে বাবা তোমার মুখে 10টা ফুচকা একসাথে ঢুকিয়ে দিয়েছে। তোকে ত্যায্য করার আমি কি? তে তো আছে। আহা মা, তুমি জেলাস। কি আশ্চর্য, তুমি কি চাও না তোমাকে কেউ দাদি বলো? তে থাকলেই বাকি। ওর উপর তোমার বউ বউ ফিল আসে, আর তুমি তোমার মা। এখন তের উপর তোর মামা ফিল আসে না? তাহলে কি তোমার অভাব পূরণ করার জন্য আমাকে ছোটবেলার মতো ফিডার খাইয়ে মামা ফিল আনবে ও? দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছিস। নির্লজ্জ না হলে এই জীবনে কি দাদিমা ডাক শুনতে পাবে? থাপ্পড় খাবি ফাজিল। আচ্ছা বাবা, বাদ দাও, আপাতত মুড অন। থাপ্পড় খাওয়ার শখ নাই। এখন আমাকে খাইয়ে দাও তো দেখি। অনেক খিদে পেয়েছে, সকালেও খাইনি। তুমি কতটা নিষ্ঠুর হয়ে যাচ্ছ জানো? আমি কেন খাওয়াতে যাবো? দেখে গিয়ে বল। তোমার বিহেভ দেখে মনে হচ্ছে তুমি আর তে সতীন লাগো। চিনেবার জাঙ্কুকের পিঠে থাপ্পড় মারে। এখন বলো খাওয়াবে নাকি অফিস চলে যাবো? গিয়ে বস, আমি আসছি। হানসুইকে জাঙ্কুকে পরখ করা শুরু করে। জাঙ্কুক হুটহাট মুচকি মুচকি হাসছে। দেবুকে এভাবে স্ক্যান করছো ভাবে? দিস ইজ নট ডান। তোমার কি হয়েছে বলো তো ভাইয়া? হঠাৎ এত খুশি? হয়েছে তো কিছু, কিন্তু তোমায় বলবো না। ভাইয়া? কি ব্যাপার ভাবি? ভাইয়া আজ আদর দেয়নি নাকি? এবার গাল ফুলিয়ে বসে আছো। মেজো মা, তোমার ছেলে হোক কি বলছে? জিন এসে জাঙ্কুক আর হানসুইকে একসাথে খাইয়ে দেয়। হয়েছে হয়েছে, আর খাবো না, লেট হয়ে যাচ্ছে। তোমার বর আবার গেলে আমার ব্যান্ড বাজবে, বুঝলা মা? ছোটবেলায় দাদি মুখে মধু দেয়নি, বুঝলা? আর বিয়ের পর তুমিও কম কম আদর করেছো। এর তেজ আমার উপর দেখাচ্ছে। মার খাবি, মা হয় তোর। আচ্ছা আচ্ছা, যাচ্ছি এখন। হ্যাঁ করে তাকিয়ে থেকে কাজে যা। এতক্ষণ দরজা দিয়ে কি করলি তোরা? কি বোন, খুব শীঘ্রই আঙ্কেল ডাক শুনবো নাকি? আগে আমারে আন্টি ডাক শোনা। বিয়ে করলে 9 মাস হতে চললো। ওর তো অন্ততপক্ষে 5 মাসের প্রেগন্যান্সি দরকার ছিল, কিন্তু এখনো তো এসবের কিছুই শুনলাম না। কেন এত বিচার সহ্য করা যায় না। বেচারির জন্য নতুন জামাই দেখতে হবে। তোরা কি বুঝতে পারছিস তে কথা ঘোরাচ্ছে? ভাবি, সুবিন ভাই বলেছিল আজ আমার সাথে বাড়ি যেতে। তোকে না দেখতে পেয়ে বেচারির মনটা বড্ড অনচান করে, বুঝলি? আর জানিস না আমার ভাইটাকে? আমার ভাইয়ের তো ইচ্ছা হয় হাফ বউকে ফুল বউ করে কাছে পাওয়া। এসব নষ্ট লাজক মারা কথাবার্তা একদম বলবি না ফাজিল। ইয়ঞ্জনের কথা শুনে তে শব্দ করে হেসে দেয়। সবাই বিস্ময় নিয়ে তের দিকে তাকায়। ওদের বিস্ময় মাখানো রিয়াকশন দেখে তের হাসির বেগ বাড়ে বই কমে না। সবাই মিলে জাঙ্কুকে চেপে ধরেছে কেবিনে কি হয়েছে আর জাঙ্কুক কেন এতটা খুশি তা জানার জন্য। হঠাৎই মিঙ্গুর একটা কথাই চমক বলে ওঠে। ভাবি হয় তোর, নাম ধরে ডাকিস কেন? আর তো কিছুদিন ভাবি বলার প্র্যাকটিস কর। আচমকা জাঙ্কুকের কথা ব্রেনে যেতেই সবাই একত্রে চেঁচে ওঠে। জাঙ্কুক কান চেপে ধরে। তে মেনে নিয়েছে মানে সব রাগ অভিমান সব শেষ। প্রত্যুত্তরে জাঙ্কুক কেবল হাসে। 10টায় সবাই খেতে বসেছে, কিন্তু হানসুইদের চালানো ঠেলায় বেচারা জাঙ্কুক খেতেও পারছে না, উঠতেও পারছে না। অসহায় মুখ করে সবার দিকে তাকায়, যার অর্থ আর কত জ্বালাবি? কেবিনের ভিতরে কি ঘটেছে তা তোদের কিভাবে বলবো? আমরা কালকেই তেদের বাড়ি যাব ওদের বিয়ের কথা বলতে। আচমকা জিনের কথায় জাঙ্কুক বিষম খায়। সবাই জাঙ্কুকে রেখে জিনের দিকে তাকায়। সবার চোখে মুখে বিস্ময়ের পাহাড়। এদিকে বেচারা জাঙ্কুক কাঁদতে কাঁদতে মায়ের দিকে তাকিয়ে আছে। রাত 8:15 তে মাত্রই হসপিটাল থেকে বাড়ি ফিরেছে। সামনে সুগাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকায়। সুগার হাতে খুন্তি। সুগার পাশে সুবিন আর সানা দাঁড়িয়ে আছে। কি ভাই, কোনো হেসে টেসের প্রতিযোগিতায় খুন্তি হাতে দাঁড়িয়ে থাকার জন্য সিলেক্ট হয়েছে
দাঁড়িয়ে আছি। বংশের নাম উজ্জ্বল করবি দেখছি। সিরিয়াসলি? কোনটা দিয়ে কখনো মার খেয়েছি বলে মনে পড়ছে না। বোন? ওকে কুল কুল, বল কি হয়েছে? এমন বোম হয়ে আছিস কেন? কয়টা ফোন দিয়েছি তোকে? ও আসলে আমি ওটিতে ছিলাম তো, তাই ফোন ধরতে পারিনি। পরে যখন ফোন হাতে নেই তো দেখি ফোন অফ। সরি ভাইয়া। তোকে আজ তাড়াতাড়ি আসতে বলেছিলাম না? কেন, আমাকে কি ছেলে পক্ষ দেখতে আসবে যে তাড়াতাড়ি আসবো? আজব। শুয়ে কিছু বলার আগেই মিনা রান্নাঘর থেকে ছুটে আসে। হ ফামুনি, একদম হক কথা কইছো। জানো আজকে মিনা? সুগার ডাক শুনে মিনা ঢুকিলে তে ব্রু কুচকে সুগার দিকেই তাকিয়ে আছে। বাড়ির পরিবেশটাও কেমন যেন লাগছে। কি হলো, খোলাসা করে বলবে কেউ? রুমে যা, বিছানায় জামা কাপড় রাখা আছে, ওগুলো পরে এখনই নিচে আসবে। কিন্তু ভাইয়া। পরি, রাগ করিস না, যা বলছি। থাক, যাচ্ছি। কোন আবাদা ড্রেস দেখলে ডিরেক্ট পুড়িয়ে ফেলবো, মাইন্ড ইট। আর আউল ফাউল কোনো কিছু নিচে দেখলে দেখিস কি করি। কথাগুলো বলে তে নাক মুখ কুচকে চলে যায়। তে রুমে গিয়ে বেডের দিকে তাকাতেই চোখ কপালে। হঠাৎ মুচকি হেসে বেডের দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ পর ড্রেসটা পরে ওয়াশরুম থেকে বের হয়। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুলগুলো ছেড়ে দেয়। চোখে হালকা কাজল লাগায় আর ঠোঁটে পিঙ্ক লিপস্টিক। নিজেকে আয়নায় পরখ করে নেয়। নট ব্যাড, ভালো লাগছে তোকে তে। কথাটা বলে নিজে নিজে হেসে দেয়। অতঃপর সুগাকে দেখানোর উদ্দেশ্যে নিচে আসে। তে দৌড়ে সুগার কাছে যায়। ভাইয়া ভাইয়া ভাইয়া, দেখো তো আমাকে কেমন লাগছে। তের কণ্ঠে সুগা সহ সবাই তের দিকে তাকায়। সুগা তের দিকে স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটার সৌন্দর্য দেখে সুগা আনমনে হেসে ওঠে। ছোট্ট বোনটা অনেক বড় হয়ে গেছে। সুগাকে চুপ থাকতে দেখে তে সুগার হাত ঝাঁকিয়ে জোরে চেঁচিয়ে ওঠে, ভাইয়া। কি 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 হয়েছে, চাচাস কেন? সুগার কথায় তে দুপা পিছিয়ে যায়। অতঃপর ঘুরে ঘুরে শাড়ি দেখিয়ে বলে, দেখ আমি শাড়ি পরেছি, বল বল কেমন লাগছে। তের কার্যকলাপ দেখে সুগা, সুবিন, সানা হেসে ওঠে। তের ছোট থেকেই শাড়ির উপর আলাদা ঝোঁক। শাড়ি পরতে ওর ভীষণ ভালো লাগে। তোরা হাসছিস কেবল, কিছু বলছিস না, থাক। মাশাআল্লাহ, ভীষণ সুন্দর লাগছে মা তোমায়। আচমকা অপরিচিত কণ্ঠে তে পেছনে তাকায়। পেছনে তাকাতেই তে টাসকি খায় জাঙ্গুকের ফ্যামিলির সবাইকে দেখে। তের মুখ হা হয়ে যায়। জাঙ্গুকের দিকে তাকাতেই চোখ থেমে যায়। ব্লু কালার শার্ট, কালো প্যান্ট পরিহিত যুবকের দৃষ্টি দেখে তের বুকের ভিতর কেঁপে ওঠে। সারা শরীরে হিমশীতল বাতাস বয়ে যায়। জাঙ্গুক শুকনো ঢোক গিলে। তেকে এই রূপে নজর কাড়া সুন্দর লাগছে। আচমকা তের হুঁশ আসতেই থতমত খেয়ে যায়। হারামি ভাই আমার, ড্রয়িং রুমে এত মানুষ, আমাকে বলবি না? আসলে তো দেখতেই, তাই বলিনি। না এখানে কেন? তোদের বিয়ের কথা বলতে। কি? এই তোমাদের গুজর গুজর ফুসুর ফুসুর হলে থামো তো। তেমা এদিকে এসো। হ্যাঁ আমি তো আসছি। এই কোথাও যাবি না, গেলে শাড়ি পাল্টে ফেলবি। ভাই হয়ে এমন ঘোরা পেতে গেলি করেছো কেন আমার সাথে? এটার জন্য আমাকে তা আসতে বলেছিলি তুই ভাইয়া। সুগা হেসে মাথা নাড়ে সায় দেয়। তে দীর্ঘশ্বাস ছাড়ে। এখন কি করবে কিছু একটা ভেবে জিনের দিকে তাকায়। এতে জিন কিছুটা থতমত খেয়ে যায়। আপনারা এখানে বিয়ের কথা বলতে এসেছেন? একদম পাকা কথা বলতে এসেছি। আপনি রাজি তো আমার মতো মেয়েকে নিজের একমাত্র ছেলের বউ করতে? আন্টি আমি আপনাকে জিজ্ঞেস করেছি। আচমকা তের গম্ভীর কণ্ঠে সবাই থতমত খেয়ে যায়। একটু আগেই তো হাসি খুশি ছিল। সুগা কপাল চাপড়ায়। এই মেয়ের মাথায় কখন যে কোন ভূত চাপে গড নোস। আমি কি আপনার নীরবতাকেই আমার উত্তর মেনে নেব? তের কথায় এবার জিন উঠে এসে তের গালে হাত রাখে। মেয়েটার মুখ মায়া ভরা। কেউ যদি গভীর দৃষ্টিতে তাকায় তাহলে এই মেয়ে মায়া পড়তে যে কেউ বাধ্য। আমি রাজি। প্রথমে একটু অমত করেছিলাম কারণ তোমার পেশাটা আমার একটু নয় অনেকখানি অপছন্দের ছিল। কিন্তু পরে ভেবে দেখলাম আমার ছেলের খুশি মাথা কেন কেড়ে নিব। তুমি মেয়ে হিসেবে যথেষ্ট ভালো। আর বাদ বাকি রইল তোমার পেশা, তোমার ডাক্তারি। আমি ডাক্তারিটা ছাড়তে পারবো না আন্টি। আমি ডাক্তার হব এটা আমার বাবার স্বপ্ন ছিল। আর নিজের স্বার্থের জন্য কখনো আমার বাবার স্বপ্ন আমি ভাঙতে পারবো না। এই জায়গাটা আসতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। বাবা হয়তো আমার কাছে নেই কিন্তু আমার বাবার স্বপ্নটা আমার কাছে আছে। এটা আমি কখনোই ছাড়তে পারবো না। এটা যদি আমার বিয়ে আপনার ছেলের সাথে নাও হয় আমি রাজি। আমার কাছে সবার আগে আমার বাবার স্বপ্ন, বাকি সব পরে। এবার ডিসিশন ইজ ইয়োর। হয়তো আমি নিজের লাইফটা একটু পাল্টাতে পারবো বিয়ের পর, বাট আমি ডাক্তারি কোনো শর্তে ছাড়তে রাজি নই। তের কথায় জাঙ্গুর গলা শুকিয়ে আসে। ড্রয়িং রুম জুড়ে পিনপন নীরবতা। হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে জিন নিজের গলা থেকে একটা চেন খুলে তের গলায় পরিয়ে দেয়। এটা আমার শাশুড়ি মা আমি যেদিন প্রথম বিয়ে করে বাড়িতে পা রেখেছিলাম সেদিন দিয়েছিল। আমার শাশুড়ি মা আমাদের 3 বউকেই এমন চেন দিয়েছিল। এটা আমাদের বাড়ির নিয়ম, প্রত্যেক ছেলের বউকে সোনার চেন দিয়ে মুখ দেখার। আমি আজ বাড়ির বউ হিসেবে এটা তোমাকে আগাম দিয়ে রাখলাম। এই যে এটা দিলাম। এখন থেকে এটা ঐতিহ্য রক্ষা করার দায়িত্ব তোমার। জিনের কথায় তে স্তব্ধ হয়ে যায়। তে ভেবেছে হয়তো জিন রাগারাগি করে চলে যাবে, কিন্তু এটা কি হলো? মুহূর্তেই জাঙ্গুর থেমে যাওয়া দম আবার চলতে শুরু করে। ঠোঁটের কোণায় ফুটে ওঠে একটা প্রাপ্তির হাসি। জিন হেসে আবার গিয়ে বসে পড়ে। তে এখনো অবাক হয়ে দাঁড়িয়ে আছে। তাহলে সামনের মাসের প্রথম শুক্রবার বিয়ের আয়োজন করা হোক, কি বলেন আপনারা? অবশ্যই, কেন নয়। তা এমন অপায়াময়ারে নিয়ে কি নিজেরে অকালে হারাইতে চাইতেছেন নাকি আপনারা? আচমকা গিয়াং এর কথায় সবাই চমকে ওনার দিকে তাকায়। তে হেসে ওঠে। গিয়াং?
তেকে হাসতে দেখে চোখ রাঙিয়ে তাকায়। ওই মাইয়া হাসোস কেন? আমি খারাপ কিছু কইছি? তোর লাগেই তো আমার হিউসবটা। মা থামবে তুমি? ভাইয়া আমি রুমে যাচ্ছি, উনি এখানে গেলে ডাক দিস, আবার আসবো। আমরা তো মেজাজ রাখাতে চাইছি না। তুই আমার দিকে পথ বদলাইলে কি হইব? তোর গায়ে তো আমার রক্তই বইছে, পারবি সেই রক্ত বদলাইতে? আমার জানাতে আপনি এই বাড়ির মেয়ে না, বউ ছিলেন। এবারের পুরুষদের সাথে আমার রক্তের সম্পর্ক, আর মেয়েদের সাথে আপনার সাথে আমার রক্তের নয় বংশের মিল আছে। যাই হোক আমি আসছি। গুয়াংকে কিছু বলার সুযোগ না দিয়ে তে চলে যায়। মা তুমি যাবে? গুয়াঙ্গু সবার কাছে হাত জোর করে মাপ চেয়ে বলে, কিছু মনে করবেন না, আসলে তেজ চেহারার সাথে ওর মায়ের চেহারার কিছুটা মিল থাকায় মা তের সাথে এমন করে। তবে তেজ চেহারা মায়ের মতো হলেও স্বভাব বাবার মতো হয়েছে। তবে বলা বাহুল্য তেজ তেজ রাগ বিচক্ষণতা সবই হিউসবের থেকে একটু বেশি। আসলে মা সেজংকে হিউসবের বউ করতে চায়নি, মায়ের পছন্দ ছিল অন্য একজন মেয়ের। সেজং একটু গরিব ছিল, তাই মায়ের সেজংকে পছন্দ ছিল না। তো এজন্যই মা আর তের মধ্যে মন আর মতের মিল হয় না, এজন্যই মা এমন করে। মায়ের হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আরে না না, আমরা বুঝতে পেরেছি ভাই সাহেব, সবার পছন্দ এক হয় না, আর আমাদের থেকে ভীষণ পছন্দ হয়েছে। বড়দের কথার মাত্রার মাঝে রোজরা জাঙ্কুককে নিয়ে তের রুমে চলে যায়। তে কোথায়? হানসাই ভাবে আমি বারান্দায়। তের আওয়াজে সবাই বারান্দায় যায়। তে ওদের উপস্থিতি বুঝতে পেরে তে জাঙ্কুকের দিকে তাকায়। আপনার মা হঠাৎ রাজি হয়ে গেল কিভাবে? কি কীর্তি করছেন শুনি তো। আচমকা তের এমন কথা শুনে জাঙ্কুক ভ্রু কুঁচকে তাকায়। কেন, তোর বিয়েতে আপত্তি নাকি? কথা বেচাবে না তো জিলাপির মতো, অ্যানসার দেন। জানি না রে, কাল রাতে হুট করে ডিনার টেবিলে মা বলল। হ্যাঁ আমরাও তোমার মতো অবাক হয়েছিলাম, হঠাৎ কি হলো বুঝলাম না। ভাবার বিষয়, সে যাই হোক, আপনি আমাকে জানালেন না কেন আজকে আসবেন? আর কখন আসলেন বলুন তো? যখন সুগা খুন্তি নিয়ে দাঁড়িয়েছিল তখন। ও আচ্ছা, কি? জি ম্যাডাম, আমি তো ভেবেছিলাম দু একটা পড়বে আপনার পিঠে। ভাই আমাকে কখনোই মারেনি, আর আজ মারবে এটা ভাবলেন কি করে? সে কখন থেকে আপনি আপনি করছিস, একটু তুমিও তো বলতে পারিস। পারবো না। কালকে তো ঠিকই বলেছিলে। বলেছিলাম বুঝি, কি জানি শর্টটাই মেমরি লস হয় আমার, বুঝলেন? ফাজলামি করছো আমার সাথে? আপনি কি আমার বেয়াই লাগেন যে ফাজলামি করব? আপনি তো আমার কি লাগে তোর বল? জাঙ্কুকের দিকে তাকিয়ে তে ঠোঁট কামড়ে দুষ্টুমি মাখা হাসি দেয়, অতঃপর জাঙ্কুকের দিকে দুপা এগিয়ে যায়। আপনি তো আমার ভাইয়ার বন্ধু ভাইয়া লাগেন, তাই না ভাইয়া? তের কথায় রোজরা হেসে দেয়। জাঙ্কুক চোখ পাকিয়ে তের দিকে তাকায়, বিনিময়ে তে একটা টেডি স্মাইল দেয়।